করি, কিন্তু আল্লাহ তাআলার যে সমস্ত নিষেধ রয়েছে এগুলো মানার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক উদাসীনতা রয়েছে, অনেক খামখেয়ালি রয়েছে, যে এটাকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে কি হয়, পরিলক্ষিত হয়। 2024 সাল প্রায় শেষ প্রান্তে, তাই না? আর অল্প কিছুদিন পরেই আরেকটা নতুন বছর আমাদের সামনে, ইংরেজি নতুন একটা বছর আমাদের সামনে উপস্থাপিত হবে। বছরের পরিক্রমা শেষ হবে, নতুন আরেকটা বছর আমাদের সামনে আসবে। এই মুহূর্তে দেখা যায় যে বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর রাত্রিবেলা কি উদযাপন করে আমাদের দেশে? 31st নাইট। কি উদযাপন করে? 31st নাইট উদযাপন করে, যে নতুন বছরকে স্বাগত জানায় বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল অপকর্ম করার মাধ্যমে। দেখা যায় বারবিকিউ পার্টি করে, বিভিন্ন ধরনের নাইট ক্লাবে যায়, অন্যায় অশ্লীল কাজের মধ্যে মোট কথা লিপ্ত থাকে। এটার মাধ্যমে তারা কি করে? নতুন বছরকে স্বাগত জানায়। একজন মুসলমান কখনোই এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে না। অনেক মানুষ আছে যে না, আমি তো সবকিছু নামাজ পড়ি, রোজা রাখি, এটা একটু সামান্য নিজেদের মধ্যে আনন্দ উদযাপন করলে সমস্যা কি, ক্ষতি কি? অনেকে দেখা যায় ফানুস উড়ায়, এই ফানুসের কারণে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা বিগত সময়গুলোতে এগুলো দেখেছি। আচ্ছা ধরেন তো, আপনার হাতে আপনি যে ফানুসটা ছাড়লেন, আপনি যে ফানুসটা আগুন ধরে ছেড়ে দিলেন, এটার কোনো ভবিষ্যৎ আছে? এটা কোথায় গিয়ে, কোন জায়গায় গিয়ে পড়বে, কোন জায়গায় গিয়ে আগুন লাগবে, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? এখন আপনার যেই ফানুসটা ছেড়েছেন, এটা দিয়ে একটা বাড়িতে আগুন লাগলো, একটা মানুষের ক্ষতি হলো, এটার দায়ভার আপনাকে কি গ্রহণ করতে হবে না? অবশ্যই হবে। আপনি হয়তোবা বিচারের মধ্যে পড়লেন না, কেউ হয়তোবা জানে না যে আপনার ছোড়া, আপনার যে ফানুস ছাড়ছেন এটা দিয়ে আপনি ওই বাড়ির ক্ষতি হয়েছে, এটা কেউ হয়তোবা জানে না, কিন্তু জানে কে? আল্লাহ জানে না? এটার বিচারের সম্মুখীন হতে হবে কি হবে না? এরপরে বিগত সময় আমরা আরো দেখেছি যে আতশবাজি ফোটানো হয়, বিভিন্ন ধরনের আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এই আতশবাজির কারণে 2022 সালে একটা নবজাতক শিশু, একটা ছোট্ট শিশু, সে এই আতশবাজির শব্দের কারণে তার সারা শরীর কেঁপে কেঁপে উঠলো। এরপরে তাকে হাসপাতালে যখন নেওয়া হলো, তাকে ডাক্তাররা বলছে মৃত। এই যে আতশবাজি যারা ফুটাইছে, এটা কি তারা এই শিশুর মৃত্যুর জন্য দায়ী না? অবশ্যই দায়ী। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো চিন্তা ফিকির করা দরকার। আমার কারণে যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা লক্ষ্য করা দরকার। এজন্য আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো। অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনি যে বিষয়টা বলতেছেন এগুলো আমাদের জন্য হয়তো বা অপ্রাসঙ্গিক, আমরা সারাদিন কাজকর্ম করেই কুল পাই না, আমাদের অবস্থা সারাদিন ডিউটি করে বাসায় গিয়ে ঘুমাই, একটা ছুটির দিন পাইলে ছুটির দিনটা ঘুমায় কাটাই দিই, বা অন্যান্য নিজেদের কাজ করি, অন্যান্য এইসব আজে বাজে কাজের মধ্যে সময় দেওয়া আমাদের সময় কই। এই কথা হয়তো বা আপনারা মনে মনে বলতে পারেন, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি না। আপনি হয়তোবা কাজ করতেছেন, এমন লোক আছে যে ছুটির দিন, যেই কাজের দিনে যে সময় যেই পরিমাণ কাজ করে, ছুটির দিনে তার থেকে 6-7 গুণ বেশি কাজ করে। এখন তাই বলে কি ছুটির দিনটা কি কাজের দিন হিসেবে পরিণত হবে না? ওটা ছুটির দিন।
এটা তার জন্য ছুটির দিন ছিল না? ছুটির দিনে সে নিজের কাজ করছে, যে কাজে অফিসে কাজ করলে যে পরিমাণ কাজ করত তার থেকে 6 গুণ 7 গুণ বেশি কাজ করছে বাসায়। কিন্তু এটা তো তার ছুটির দিন ছিল, তাই না? অবশ্যই ছুটির দিন ছিল। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে যেই প্রসঙ্গে কথা বলতেছি, এটা হয়তো আপনি বলতেছেন আমি তো কাজ করেই গোল পাইলাম, অন্যান্য এইসব বাজে বাজে কাজে যুক্ত হওয়ার সময় কই। কিন্তু আপনি আপনার কথা চিন্তা করেন, আপনি এটার মধ্যে যুক্ত না, কিন্তু আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই এগুলোর সাথে কি যুক্ত না? এজন্য আমাদেরকে তাদের প্রতি তাদেরকে সতর্ক করা, এটাও আমার ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার, আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং শুধু নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। যদি তারা পালন না করে তারপরে তাদের কপাল তারা খাবে, কিন্তু আগে আপনার নিষেধ তো করতে হবে নাকি? যদি আপনি নিষেধই করলেন না, না করলেন না, সে তার মধ্যে চলতেছে, ফজরের সময় আমি নামাজের মধ্যে চলে আসলাম, ফজরের নামাজে আমি আসলাম, কিন্তু আমার সন্তানকে আমি ডাক দিলাম না, ঘুমাইতেছে, ঘুমাক। বিষয়টা এমন যদি হয় তাহলে আপনি ছাড় পাবেন না, আপনি কোনোভাবেই কি পাবেন না, ছাড় পাওয়ার সুযোগ নাই। আপনি যেমন নামাজের মধ্যে উঠে আসছেন ফজরের সময়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসছেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকেও ফজরের সময় কি করা, ডাক দিয়ে উঠায়া একসাথে মসজিদে আসা। এটাই ইমানি দায়িত্ব, এটাই একজন মুমিনের দায়িত্ব। একজন মুমিন যখন নিজেকে বলবে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, তখন তার উপরে এই দায়িত্বগুলো অটোমেটিক বর্তায় যায়। এজন্য আমরা এই দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে যথেষ্ট সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।